না না, এইভাবে চললে তো আর্থিক ক্ষতি ভারতের বেশি। কারণ হচ্ছে বাংলাদেশে আমি যেটা আপনারা জানেন যে বাংলাদেশের অন্তত 1.5 কোটি মানুষ সেই ভারতের মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা চাকরি বাকরি করছে, খেয়ে না খেয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সেই টাকা নিয়ে মানুষ কিন্তু বাজারে করতে যায়, পর্যটনের বেড়াতে যায়, চিকিৎসা নিতে যায় ভারতে। অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক মানে দিন তারা এখান থেকে আয় করে। এইখান থেকে যদি তারা বন্ধ করে, এটা তাদের জন্য বিশাল ক্ষতি। এমনি যদি ভারতে যদি ল্যান্ড দিয়েও যান, দেখবেন টাকা বিনিময় যেটা হয় সেটাও কিন্তু ভারত এরিয়ায়, বাংলাদেশের এরিয়ার কিন্তু টাকা মানে মুদ্রা বিনিময়ের কোনো দোকান নেই। তার মানে বাংলাদেশের চাইতে তারা মানে মুদ্রা বিনিময় থেকে আরম্ভ করে সমস্ত কাজে তারা লাভবান হচ্ছে। আমি মনে করি তারা এই অবস্থা করতে থাকলে এটা ভারতের জন্য চরম ক্ষতির। এবং এটা নিয়ে ভারতের পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হচ্ছে, ভারতের জনগণ এটা প্রতিবাদ করছে যে এটা এই ভিসা না দেওয়াতে আমরা তো ব্যবসা লাটে উঠে গেছে। অনেকে বলছে যে আমরা দিনে একবার খাচ্ছি, খেয়ে না খেয়ে আছি, এইরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ। ভারতীয় সরকারের প্রতি আপনার সর্বশেষ কি? আমার ভারতীয় সরকারের প্রতি যে আহ্বান, যে এই যে প্রতিবেশীর সঙ্গে মানে প্রতিবেশী ফার্স্ট, এটা পৃথিবীর সব জায়গায় আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কখনো নষ্ট করতে হয় না, নষ্ট করা উচিত না। এটা তাদের জন্য যদি আজকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করে, বাংলাদেশের জনগণই ভারত বিদ্বেষী হবে। এবং আপনি জানেন যে একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদীতে কচুরিপানা জন্মে, শ্যাওলা জন্মে, আবর্জনা জন্মে, ব্যাঙাচি জন্মে এবং ওই নদীর জল নষ্ট হয়। এই বাংলাদেশের গণতন্ত্র যদি তারা নষ্ট করে, এইখানে জঙ্গিবাদ মৌলবাদের উদ্ভব ঘটে, যেটা ভারতের জন্য চরম ক্ষতির হবে। আমি মনে করি যে সেই ভারতের স্থিতিশীলতা, ভারতের গণতন্ত্র রক্ষা, ভারতের জনগণের কল্যাণের জন্যই হলেও এই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এই দেশে কে ক্ষমতায় থাকবে কি থাকবে না, এটা বাংলাদেশের জনগণের উপর নির্ভর করতে হবে। আপনার আফগানিস্তানের তালেবানের প্রতি তাদের একটা বিদ্বেষ ছিল, শেষ পর্যন্ত কিন্তু তারা বাধ্য হয়েছে সেই তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে। ইদানিংকালে এদিন দেখলাম যে উনি বলছেন যে এই সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হবে না, শুধুমাত্র সচিব টু সচিব। এই সরকার যদি আরও 4 বছর থাকে, ওনার কি সচিব করতে হবে? বাংলাদেশের জনগণ এই সরকারকে বসিয়েছে, এটা তো অন্য কোনো দেশের সরকার বসায় নেই। অতএব এই জনগণ যদি মনে করে যে আরও আমরা 50 বছর ধরে ইউনুস সরকারকে রেখে দেবো যে কোনো পন্থায়, তখন কি করবেন? আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোন সরকার থাকবে কি থাকবে না, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের ব্যাপার।